এবছরের ঈদযাত্রায় দেশের সড়ক ও মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫০-এরও বেশি নিহত এবং ১০৪৬ জন আহত হয়েছে প্রতিবেদনে প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, গত ২ বছরের তুলনায় এবার সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা ছাড়াও ভোগান্তি ও নৈরাজ্য বেশি হয়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। হতাহতের তথ্য নিয়ে সরকারের মন্ত্রীদের সাথে বেসরকারি সংস্থার পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি সোর্স ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন, মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ব্রিফিংয়ে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। জানান, এবার সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছে। দেশের সড়ক, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজি চালিত অটোরিকশার অবাধে চলাচল। জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকা, জেব্রা ক্রসিংয়ে হঠাৎ বাস উঠে আসা। রেল ও নৌপথে এবার ক্ষয়ক্ষতি অন্যান্য বারের চেয়ে বেশি হয়েছে বলে জানান তিনি। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। একচেটিয়া মালিক পক্ষের প্রাধান্যের কারণে পরিবহন খাত আগের মতো অব্যবস্থাপনায় চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।